আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। কালকে তোমাদের বৃত্তি পরীক্ষা। তোমাদের আজকে যে আমি ৩ টা রচনা দিয়েছি, অবশ্যই ৩ টা রচনা একটু ভালো করে দেখে যাও। এই ৩ টা রচনা তোমরা ইনশাআল্লাহ কমন পাবে ওখানে পরীক্ষার হলে গেলে। তো এই ৩ টা রচনার উত্তরসহ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নিবে। আর পরীক্ষার হলে গেলে অবশ্যই রচনাগুলো একটু ঠিক করে লেখার চেষ্টা করবে পয়েন্ট আকারে। প্যারার নামগুলো একটু দেখে নিও। আর বিশেষ করে তোমরা যে কালকে বাংলা পরীক্ষা দিবে, তো বাংলা পরীক্ষাগুলোর যে প্রশ্নের যে প্যাটার্নটা আছে, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে তুমি প্রশ্ন পাওয়ার পরে তুমি ১ নং থেকে শুরু করবে, ১ নং কবিতা অংশ থাকবে। তো মেইন বই থেকে কবিতাগুলো একটু দেখে নাও। মেইন বইয়ের যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো একটু দেখে নিবে। কবিতা আসলেই ৮ লাইন কবিতা দিতে বলবে। কবিতাটা সুন্দর করে লেখার পর তুমি এভাবে সিরিয়াল করে লেখার চেষ্টা করবে। তোমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে যে ভুলগুলো করা হয় সেটা হচ্ছে ১ নং থেকে শুরু করে তুমি একদম শেষ পর্যন্ত এগুলি দিয়ে ফেলবে। কিভাবে দিবে? ধরো তুমি ১ নং দিয়েছো, ২ নং দিয়েছো, ৩ নং পারো না। ৩ নং এর জন্য জায়গা রেখে দিবে। তো এই সিরিয়াল মেইনটেইন করে না লিখলে কি হয়? বৃত্তি পরীক্ষায় কিন্তু নাম্বার কমিয়ে দেয়। গোছানো লেখা লাগে। তো এইজন্য বলতেছি যে তুমি ১ নং পারো, ২ নং পারো, ৩ নং এর জন্য জায়গা রেখে দিবে। রাখার পর তুমি ৪ নং লিখবে, ৫ নং লিখবে, তারপরে ৬ নং না পারলে ৬ নং এর জন্য আবার জায়গা রেখে দিবে। এভাবে সিরিয়াল করে লিখবে। পরবর্তীতে লেখা শেষ হলে তুমি কিন্তু আবার এগুলো রিটার্ন আইসা তারপর আবার লিখবে। তো আজকে যে তোমাদের এখানে আমি যে রচনাটা দিয়েছি, ইনশাআল্লাহ এই ৩ টা রচনার মধ্যে তোমরা এখানে 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো এই রচনাগুলো একটু ভালো করে শেষ করে নাও। ইনশাআল্লাহ কালকে থেকে আমরা বাকি পরীক্ষার যে সাজেশন আছে, ইনশাআল্লাহ ফুল সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি দোয়া করি পরীক্ষা যাতে ভালো হয়। আর অবশ্যই আজকে একটু কষ্ট করে পড়াশোনা করো। বিশেষ করে মেইন বইটা ভালো করে ফোকাস করো। মেইন বই থেকে তোমরা কবিতা অংশগুলো পড়ে নাও। তোমরা এখান থেকে কবিতার যে মূল ভাব আছে, মূল ভাবগুলো একটু ভালো করে পড়ে নিবে। তারপর তোমরা করতে পারো এখানে শব্দার্থগুলো শেষ করো মেইন বই থেকে শুধু। মেইন বইয়ের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক শব্দার্থগুলো শেষ করো, শূন্যস্থানগুলো শেষ করো, যুক্ত বর্ণগুলো শেষ করো। তো এইগুলো একটু ভালো করে শেষ করে নাও। আর প্রশ্নের উত্তরগুলো তোমরা চেষ্টা করবে যে মডেল যদি গাইড থাকে, বৃত্তির যে মডেল গাইড আছে, মডেল গাইড থেকে প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখার জন্য ওইখানে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ওইখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা আজকের মধ্যে তোমাদেরকে বাকি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আর কালকে থেকে তোমাদের পরবর্তী যে পরীক্ষা আছে, পরীক্ষার সাজেশনগুলো দেব ইনশাআল্লাহ।